হাই গাইস, কি খবর? কেমন আছেন? আজকে অনেক দিন পর একটি চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আমার অনেক বেশি মুড সুইং হচ্ছিল, তো কিছুই ভালো লাগছিল না। পরে আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই তো প্রথমেই চলে আসছি জুয়েলারি সেকশনে। এসে তো দুলগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল, তো একটা একটা করে আমি ট্রাই করে দেখছিলাম। আর এদিকে তো কানে দিয়ে ধরে দেখলাম যে আমাকে কীরকম লাগতেছে দুলগুলো, তো ভালোই লাগতেছিল। এদিকে এই দুলগুলো দেখলাম, পরে 2 জোড়া দুলই কেনা হয়েছে। আর এদিকে চলে আসলাম 3 পিসের দোকানে। এসে 3 পিসগুলো একটু গায়ে দিয়ে দেখলাম, কিন্তু একটার সাথে একটা 3 পিস ফ্রি ছিল। এইদিকে চলে আসলাম মেলার মূল আকর্ষণ এই সবজি কাটার মেশিনগুলো দেখতে। তো দোকানদার ভাইরা বলতেছে আফা দেখে যান, দেখলে তো আর টাকা লাগতো না। তো পরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এখানে ছিল গাজর, শসা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়ে তারা কেটে কেটে দেখাচ্ছিল। তো ভালোই লাগতেছিল দেখে। আর এদিকে গত বছর আমি বাণিজ্য মেলায় এই মেশিনগুলো একটা কিনছি। কিনে আসলে কোনো কিছুই করা হয় না, শুধু বসিয়ে রাখা হয়, তাই আর আমি কোনো মেশিনগুলো নেইনি। তো পরে চলে আসলাম এখানে। প্রায় 50 রকমের আচার ছিল। আপনাদের ভাইয়া সবগুলো আচার ট্রাই করছে, তো আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি শুধু 2টা আচারই ট্রাই করছিলাম, জলপাইয়ের আচারটা আর বড়ের আচার। আর কি যেন আরেকটা আচার ছিল, মোরব্বার, আমলকির মোরব্বা, সেটা ট্রাই করছিলাম। এদিকে আমের মোরব্বা ছিল, জেলিবার ছিল, তারপরে আলু বোখারার আচার, মানে প্রায় 50 রকমের আচার। তো চলে আসলাম কুকারিজ দোকানে। এখানে দেখলাম একটি গেলে 10টি আইটেম ফ্রি। দোকানদার ভাইকে বললাম ভাই কি কি ফ্রি আছে একটু দেখান। ভাই তো অনেক কিছুই বলল, ব্লেন্ডার, রাইস কুকার, হেয়ার ড্রায়ার, আরও ডিনার সেট। তো দেখাতে চাচ্ছিলাম, বললাম থাক দেখাতে হবে না। তো পরে মনে মনে বলি যে ভাই একটা আইটেমের সাথে যে আইটেম বিক্রি করবেন সেই দামে তো সব কিছু উঠে নেওয়া যায়। আর এদিকে এক আফাই বসে রয়েছে কেকের দোকান দিয়া। আর তারপরে চলে আসলাম কোকারিজ দোকানে। এখানে 120 টাকায় অনেক ধরনের আইটেম ছিল, যার মধ্যে ছিল মগ, বাটি, গ্লাস, টেবিল, চামচ, সব কিছুই ছিল। তো এগুলো আসলে প্রয়োজন ছিল না। তারপরে চলে আসছি এই জুতার দোকানে। এই জুতাগুলো তো ছিল এক একটা অস্থির রকমের সুন্দর, সবগুলো ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইন করা। তো দামটাও ছিল অনেক বেশি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে। আপনাদের ভাই একটু দই এনে দিল, দই খেয়ে চলে আসলাম আরেক ঘর সাজানোর দোকানে। এখানে দেখলাম বিভিন্ন লাইটিং আর মাটির জিনিসপত্র। এখানে দেখলাম একটা আয়না, এই আয়নাটার দাম ছিল 2000 টাকা, অনেক বেশি দাম ছিল। তারপরে চলে আসলাম জামদানির দোকানে। জামদানিগুলো শুরুই ছিল 5000 থেকে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে জামদানি। তো এদিকে টিপু সুলতান দাদা একটা করে বই ফ্রি দিচ্ছিল, যে নিয়ে যান, টাকা দিতে হবে না। তারপরে চলে আসলাম আরেক দোকানে। এখানে এসে দেখলাম প্রতিটা আইটেম 70 টাকা করে, যার মধ্যে স্টিলের বিভিন্ন জিনিসপত্র ছিল। তো আমার একটাও দরকার ছিল না দেখে আমি আর কিনি নাই, শুধু ঘোরাঘুরি হয়েছে। আর মেলায় প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম ছিল। আর এদিকে তো ছেঁচড়ার মতো আমি আইসা ফার্নিচারের দোকানও সম্পূর্ণ বসা নিষেধ ছিল, আমি এসে বসে গেছি। এ বাসায় দেখলাম আপনার ভাই একটু ভিডিও করতেছে, তাকে একটু হাই দিলাম। এখানে 50 টাকার সব আইটেমগুলো ছিল, যার মধ্যে ছিল বাচ্চাদের হেয়ার ব্যান্ড, চুড়ি, ক্লিপ, মালা, ব্যান্ড, আরও অনেক কিছু। শুধু দেখতেছিলাম, খুব একটা ভালো লাগছিল না, তাই আর কোনো কিছু নেওয়া হয় নাই। এই তো তারপরে চলে আসলাম আরেক জুতার দোকানে। এই জুতাটা আমার খুব ভালো লাগছিল, তো আমার পায়ের মাপ ছিল না দেখে আর জুতাটা কেনা হয় না। ভাইজানকে বললাম ভাইজান একটু খুঁজে দেন জুতাটা। তো ভাইজান বলতেছে জুতা নাই, ওই একটাই ডিজাইন আছে, 1 জোড়া কিনলে 1500 টাকা, 2 জোড়া কিনলে 2000 টাকা। তো প্রত্যেকটা জুতাও ছিল অনেক বেশি সুন্দর। সব ধরনের সাইজ ছিল না যদিও, কিন্তু জুতাগুলো অস্থির রকমের সুন্দর ছিল। তারপরে এই তো আমাদের মেয়েদের আসল দুর্বলতার জায়গায় চলে আসছি। এসে দেখতেছি এখানকার ব্রেসলেটগুলো ছিল সুন্দর, কিন্তু বেটাতে দাম রাখতেছিল অনেক বেশি। তা আমি বললাম যে এই দুল সেটটার দাম চাইছিল 550 টাকা,
আর 2টা ব্রেসলেট নিতে চাইছিলাম। তো ব্রেসলেটের দাম 300 করে 600 টাকা, আমি 2টাই 250 করে 500 টাকা দিতে চাইছি, তো দেয় নাই। এই তো মেলায় সব কিছুই ছিল, শুধু ছিল না আমার কাছে কি জানেন, টাকা, যার কারণে চলে আসতে হয়েছে আমাকে ফাঁকা। তো আপনারা যখন মেলায় যাবেন প্যাকেট ভর্তি টাকা নিয়ে যাবেন, সব কিছুই কিনে নিয়ে আসবেন। তো ভিডিওটা আজকে অনেক বেশি লং হয়ে গেল, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।